রাখাল বলতেছে পথিক, আমার চাহিদা হলো দুইটা। সর্বসাকুল্যে আল্লাহর কোরআন অনুযায়ী সুন্দর আমল করার পেছনে আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যেই উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, উমর যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাতো তাহলে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারতো না। সেই মহামানবকে, ওই মহান নেতাকে এই দুনিয়ার জীবন আমি শুধু একটা বার দেখবার চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন এই অধম রাখালকে জান্নাত দেয়। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো ভালো একটা কি দেখা, নেতা দেখা। উমর মানে কি নেতা, ভালো একটা নেতা দেখা। আমাদের বাংলাদেশের লোকের ভালো একটা নেতা দেখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যেই নেতা শুধু নেতৃত্ব দিবে না, জানাজার ইমামতিও করবার পারবে, আবার মসজিদের মেহরাবে উঠাবার পারবে। যেরকম কথা ঠিক, কথা ঠিক। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি মারা গেলে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হজরত উমর দৌড়ে গিয়া রাখালের হাতটা এ হয়ে খফ করে ধরে, কিতাবে আছে 3 বার চুমা খাচ্ছে। কয়বার? রাখাল কয় পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি চুমা খাও, তুমি কি পাগল? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। কয় নম্বর? 2 নম্বর চাহিদা পুরা করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এক জান্নাত না রে, 8টা জান্নাত দিবি। তুমি খুশি মতো যেটা খুশি সেটা ঢুকবে। সালামুন পড়েন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো। এই বাকি কথা ভালোই কও, মরার পর আমি 8টা জান্নাত পাবো, এই ভালো কথা বলতেছো, বাকি কথা বলতেছো, কিন্তু নগদ হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। মরে গেলে জান্নাত পাওয়া, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে দেখা, এটা হলো নগদ। তুমি নগদের কথা বলবার পারো না, তুমি বাকির কথা বলতেছো। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। আমরা বক্তারা যত ওয়াজ করি সব কি নগদ না বাকি? সব বাকি। নগদ কিরে, সব বাকি। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যেই রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, মরাও সারা। জোরে কোন কথা ঠিক কি না? যে রাখাল কি করছে? তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে বাবা আমি উমর, যেই বলবে আমি উমর, এই বলাও সারা, হাত ফেল, আর নাম হাত ফেল, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়ায় গেছে। সব সমস্যার সমাধান এতগুলো মরদ মানুষের, এটা একটা স্লোগান। আমাকে এলাকায় 2 দল মানুষ আস্তে কথা কয়। আমাদের কাহারতে 2 দল মানুষ আস্তে কথা কয়। এক দল মানুষ হলো মেয়ে মানুষ, এরা জোরে কথা এই জন্যই কয় না, পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর। চোর, এই চোরেরা জোরে কথা বললে ধরা পড়বে, এই জন্য জোরে কয় না। তা আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তো তাহলে এরকম প্যান 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 করেন কেন?
সব সমস্যার সমাধান। এইবারে বোঝা গেল মরদ আসা। আল কোরআনের আলো বাতিল। এই যে ঘরে ঘরে আলো, আমি ঘরের থেকে যখন বার হলাম তখন দুইজন মোবাইলে লাইট ধরলো। আমার কি জন্য ধরলো? যে হুজুর এই মাহফিল পর্যন্ত গেলে অন্ধকারে যাওয়া পারবে না, রাস্তা তো আলো জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, সব জায়গায় আলোর দরকার আছে না নাই? স্লোগান হবে আল কোরআনের আলো, সব জায়গায় আলো, কোনো জায়গা বাদ দেওয়া চলবে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমার ঘড়ি দেখেন, আমার ঘড়ি কিন্তু 11:15 বাজে গেছে, আর আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল এসব নামাজ হলো। দেখছেন দেখছেন একটা স্লোগান, আল্লাহর কোরআনের স্লোগান দিলে একটা দুর্বল মানুষও সবল হয়ে যায়। খালি স্লোগানে যদি দুর্বল সবল হয়, আর এই কোরআনকে মানুষ যদি গ্রহণ করে, মানুষ অ্যাটম বোমের চাইতে হাইড্রোজেনের চাইতেও শক্তিশালী হবে। জোরে বলেন কথা ঠিক কি? আপনি কোরআন বুকে নিয়ে থাকেন, এইগুলি কর কর, এটা বোঝেন, এটা বোঝেন। আরে যেটা ধরবার গেলে পাইকারি হারে পারতেছে না তো। আল্লাহ বলেছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা ধরো তো, আসো তো। এই যুবকেরা, এই খালি মোবাইল খেলো, আসো ধরো ধরো। শরীর কাঁপবি না, ধরা যাবি না, ধরা যাবি না। যেটা ধরবার গেলে শরীর পবিত্র করতে হয়, সেইটা যদি কেউ গ্রহণ করে, তার আপাদ মস্তক আল্লাহ জান্নাতি কবুল করে নাই। জোরে কোন ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয়? আমি আপনাদের বোঝানোর তাফসীর করতেছি, মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন? আল্লাহর কোরআন, জি আচ্ছা, কয়টা পর্যন্ত হবি? না না, সেটা না। আপনারা কি মনে করছেন যে আপনারা এটি বসে থাকবেন আর আমি এত বড় বেদব যে আপনাকে থুয়েই যাবো? হইছে না, হইছে না, আমি কি সেই বেদব? বলে চাটা বাদ দেন, কোনো চা লাগবে না, কোনো কিছু লাগবে না। বুড়া মানুষ ওয়াজ করতেছে, খালি মনোযোগ দিয়ে শোনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মজেজা, এটাই হলো কোরআনের মজেজা। সুবহানাল্লাহ। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো ডাইরেক্ট যখন পারবা না, ডাইরেক্ট যখন পারবা না, তখন হেকমতের সাথে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, বর্তমান এমন একটা পরিবেশ চলতেছে যে আমরা ডাইরেক্ট কোনো কথা বলতে পারতেছি না, তাই বলে হক কথা বাদ দিবে হেকমতের সাথে। এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে খান কি মার? হ্যাঁ, উমর ফারুক ডাইরেক্ট, এই যে দেখেন ডাইরেক্ট, এটা উমর এটা বলতে পারতেছে না, এটা বললে রাখাল হাত ফেল করবে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ডাইরেক্ট যখন পারবা না, তখন হেকমত অবলম্বন করো। মাওইজাতুল লিল হাসানা। হযরত উমর বলতেছেন, রাখাল তুমি সত্যিই যদি হযরত উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। তার মানে বোঝা গেল খালি অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক না, অর্ধ পৃথিবীর খলিফা নয়, মসজিদে নববীর আরো জোরে আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে, তখন আমাদের মতন মৌলবীরা না, এই চেয়ারম্যানেরা ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আমাদের খাওয়া আছে। আমি হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, মসজিদের সভাপতি সুদ খায়।
ওয়াজ শেষ, আমার চাকরিও শেষ। বেড়া দেখো বিকারে আমার বিরুদ্ধে ওয়াজ করলো কেন? এই তুই বেতন কে দেয় রে? তো আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, আমি সুদ খাই। ইমাম সাহেব গরিব মানুষ, জোরহাত করে বলতেছে চাচা আপনি যে সুদ খান এটা আমি জানলে এ ওয়াজ করি। কিন্তু এই চেয়ারম্যান যদি ইমাম হয়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, মসজিদের সভাপতি যদি বলে আমি সুদ খাই, আর কান সারা চর দিয়ে ভালো একটা সভাপতি বানাবে। জোরে কোন কথা ঠিক করে? হ্যাঁ, ইনারা হবে ইমাম আর আমরা হব মুসল্লি। কিন্তু পাল্টে গেছে। আমরা গরিবেরা হচ্ছি ইমাম, হক কথা বলবার পারতেছি না, বললি খালি মসজিদ পাল্টা, মসজিদ পাল্টা, মসজিদ পাল্টা। ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে আমি গরিব মানুষ, আমি একজন রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, আমি মসজিদের বারান্দায় নামাজ আদায় করি। মসজিদের ভিতরে কেমনে ঢুকবো? কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল, আল্লাহর কোরআন যদি গ্রহণ করে থাকো তাহলে ভিতরে দামি আর তুমি বাহিরে কম দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। মসজিদের ভিতরে দামি দামি সাহাবী আর তুমি রাখাল কম দামি, তোমার কে কইছে? বরং ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। এখন কি বলতেছে বলো? রাখাল বলতেছে তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন এশা পরে বাড়ি যাবো না? বলে এশা পরে যদি বাড়ি যাই তাহলে ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা পড়ে আমি মসজিদেই থাকবো। ওমর ফারুক একটু মুচকি হাসি দিয়ে বললেন রাখাল তুমি জানো এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? আর আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি কেন? একটু বলো তো রাখাল। মানে আসরের কিছুক্ষণ পরেই মগরিব, মগরিবের কিছুক্ষণ পরেই এশা, তাই ঠিক কিনা বলেন? এই 3 ওয়াক্ত কিন্তু তাড়াতাড়ি। আর এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর এই লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করবে, টেনশন করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে তারা ঘুম পেড়ে ওই দেহের ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি মসজিদের সামনে কাতারে ধরার চেষ্টা করবে, যদি তোমার চোখত ঘুম ধরে, ধরতেও তো পারে। রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক তো বুঝতেছেন ভাই যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, যতক্ষণ কয়দিন যায় না। যেই কইছে মসজিদের মধ্যেই ঘুমাবো, ওমর ফারুক বলতেছে মসজিদের মধ্যে তো ঘুম পারবো, তার একটা দলিল দে। কি কোন একটা দলিল লাগবে না? আরে জোহরের নামাজ পড়া, শোনেন, জোহরের নামাজ পড়া সব মুসল্লি চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে। 4 জন মানুষ 3টা ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, কিন্তু এই 3 জন যে গল্প করতেছে মাথার উপর 3টা ফ্যান ঘুরতেছে। 4 জন গল্প করতেছে, কয় ফ্যান? 3টা ফ্যান ঘুরতেছে। এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ পর্যন্ত এদের মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যান ঘোরার বিল এই 4 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি তোর বাপের ঘর? হ্যাঁ, মনে হয় মসজিদ ওর বাপের ঘর। সিয়ার লিয়ে দেখা দিন, মসজিদের সব সেক্রেটারি সাহেব সিয়ারে নামাজ পড়ে। এখন সভাপতি এসে বলতে করে সেক্রেটারি হয়ে যদি বসে থাকা নামাজ পড়া পারে, আমি সভাপতি পারি না। লাতিক বলতেছে তুই একটা সিয়ার লেছ, তো লাতি সিয়ার লিয়ে এসে সেক্রেটারির কাছে সিয়ার সেট করছে।
সবাই কয় সভাপতি সাহেব আপনি ভালো মানুষ, চেয়ার খেন। বলে সেটাই যদি বসে তা আমার একটা সম্মান নাই, উনি বসে থাকবি আর আমি ডামো। ওই চেয়ারত করছে। মসজিদের ইমামেরা চেয়ারের বিরুদ্ধে কিছুই বলতেছে না, চাকরি বাঁচানোর ভয়ে। অথচ মসজিদের মধ্যে চেয়ার ঢোকানো হারাম, মসজিদের মধ্যে চেয়ার থোয়া হারাম। মসজিদে কোনো চেয়ার থাকবে না, মসজিদে কোনো চেয়ার থাকবে না। কারণ মসজিদ হলো নামাজ জামাত আদায় করা, আর জামাত আদায় করলে কাতার সোজা করা ওয়াজিব। জোরে করেন কথা ঠিক কি? আর 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে থেকে নামাজ পড়, দাঁড়িয়ে থেকে পড়, বসে পড়িস না। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে কোনো চেয়ারম্যান ছিল না, আর এখন দিন দিন চেয়ার বাড়তেছে। আমি একটা হাদিস পড়েছি বুখারী শরীফের কিতাবুল মাগাজি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি মসজিদের চেয়ার প্রকাশ্যে না পারলেও গোপনে যদি চুরি করে পুকুরের মধ্যে ফেলে দিবার পারে, একটা যুদ্ধের সওয়াব পাবে, একটা যুদ্ধের সওয়াব। প্রকাশ্যে পারলো না, সবাই নাই, ওই একটা পুকুরের মাঝখানে ফেলে দিছে, পুকুরের ঝাউ দিছে, ওই একটা যুদ্ধের সব পাবি, যুদ্ধ। শোনেন, আপনি যদি দুর্বল হন, আল্লাহ তো কঠোর না, আল্লাহ কঠোর। যৌবনকাল সরকারক দিলে বুড়া বয়সে সরকার কি কয়, তুই চাকরি কর। সরকার কয় বসে থাক, বেতন খা, বসে থাক, বেতন খা। যৌবন তুই আমার দিছিস, বুড়া বয়সে তো কষ্ট করা লাগবে কেন? যৌবনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বুড়া বয়সে যারা মসজিদে পড়তে পারে না, বাড়ির চেয়ারে বসে পড়ুক, শুয়ে থাকে পড়ুক, যেভাবেই পড়ুক পড়ুক, যৌবনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি সিএল লেগেছে বুড়া বয়সে, যৌবনে তুমি নামাজ পড়েনি, তোমার বল বিয়ারিং দিয়ে সব জাম মারছে। একটা শ্যালো মেশিন যদি আপনি 3 বছর ফেলাতন, তারপরে স্টার্ট দেন তো হবি, কারণ ওর বল বিয়ারিং সব জাম মারছে। 10 বছর বয়স থেকে নামাজ ধরা ফরজ, তুই 10 বছর ধরেনি, 57 বছর বয়সে ধরিছে, ওর হাঁটুর বিয়ারিং, মাথার বিয়ারিং সব জাম মারছে, জাম। এই জাম মারা ব্যক্তিগুলা মসজিদে চলবে না। জামাতে নামাজ আদায় করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন, রাখাল, বরং আজানের গুরুত্ব দাও। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজানের গুরুত্ব দাও, তোমাকে এশা থেকে ফজর পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, আজানের গুরুত্ব দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, জোরে কোন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, কোন কাতারে? সামনে কাতারে নামাজ পড়বে। রাখাল মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, রে বারান্দা, মন খারাপ করিস না, আজকে একদিনের জন্য শুধু ভিতরে ঢুকতেছি, একবার দেখবার চাই আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে একটা নজর দেখতে চাই। বারান্দা, তুই মন খারাপ করিস না, মানে যাই যেখানে নামাজ পড়ে সেখানে তার একটা মহব্বত থাকে কি থাকে না? যারা দেখবেন বারান্দাত নামাজ পড়বি, ওকে যতই ঠেলেন ওরা সামনে কাতারে যাবি না। আমি একজনক বলি, ভাই সামনে কাতারে অনেক সওয়াব। ভাই বলে, হুজুর ইমাম সালাম ফিরায় মোনাজাত করলে পিছনে যখন সুন্নত নামাজত খাড়া হয়ে যায় তখন আমার বের হওয়া বড় বিপদ হয়, এই জন্য আমি সামনে দাঁড়াই না হুজুর, আমি পিছনে এসে পিছনে দাঁড়াবো, তাড়াতাড়ি বের হমো, তাড়াতাড়ি বের হমো। এরকম মুসল্লি আছে না নাই? ঠেললেও সামনে যাবি না। আপনি জানেন রাসূল বলেছে, সামনে কাতারে নামাজের যে ফজিলত, এইটা যদি আমি বয়ান করি, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মারামারি হবি রে, মারামারি হবি। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। আমার দিকে খেয়াল করেন, কোন পা? ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক।
তা আমার যে মাদ্রাসা মসজিদে, এই মসজিদে একজন মুসল্লি মুকুট মাস্ক এই করোনার সময় মুকুট এরকম মাস্ক দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, ওই দোয়াটাও পড়তেছে। তা আমি কইলাম, ভাই আপনি যে মুকুট মাস্ক দিয়ে দোয়া পড়লেন, এ দোয়ার বাংলা কি? তবে হুজুর আমি তো বাংলা জানি না, আরবি শিখছি হুজুর শুনে শুনে, আমি আর বাংলা জানি না। আমি কইলাম, পাগলা, এই যে মসজিদে আপনি ঢুকতেছেন, এই মসজিদ সম্পর্কে আল্লাহ বলেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার, একটা হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর একটা হলো করোনা ডায়রিয়া মাইরিয়া কোনো মহামারীর ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর কথা ঠিক কিনা? একটা মহিলা কি বলতো, মোবাইল যখন আপনি দেখতে, এক সময় ছিল না, মোবাইল কল করলেই মহিলা বলতো আপনি যখন বাইরে যাবেন মাস্ক পরবেন, বাইরে যখন যাবেন মাস্ক পরবেন। কোনোদিন কি কইছে আপনি ঘরের মধ্যে থাকলে মাস্ক পরবেন? কইছে? তাহলে দুনিয়ার সবচাইতে দামি ঘর কোনটা? তাহলে নিজের ঘরে তুমি মাস্ক পরো না, আল্লাহর ঘরে মুকুট মাস্ক দিয়া ভিতরে ঢোকো। তুমি হইলা মুসল্লি না, তোমার ডিগ্রি হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খালি মরিয়া দেখ। হুজুর করোনা থেকে বাঁচতে পারছে, ওই করোনা থেকে বাঁচতে বাঁচতে যমুনা ফিউচারের মালিক ঢাকার সবচাইতে ধনী লোক। চারিদিকে গ্লাস এমনভাবে থাকে, হাতত গ্লোভস পরে। করোনার থেকে বাঁচার জন্যে ভাই কি নিয়ম মানতিছে, একটা লোকের সাথে দেখা নেই, কথা হয় অনলাইনে, কোনো দেখা দেখি হয় না। ওই কাছের ঘরের মধ্যে একদিন আজরাইল গেছে, এখন কে গেছে? আজরাইল গেছে, যায়। তখন ওই যমুনা ফিউচারের মালিক বলতেছে করোনার ভয়ে আমার যে মরা লাগবে এটা মনেই নেই। দেখছেন, করোনার ভয়ে আর মরা লাগবে এটা মনেই নেই। এতদিন রাখাল বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে জবান খুলে দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল কয়, বাহির থেকে এতদিন কি ভাবলাম, এতদিন বাহির থেকে চিন্তা করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যা এরাও তাই। খালি যদি সামনে যাবার চাই, সরে যান ভাই। রাখাল কয়, কে রে, এতদিন আমি বেড়া থেকে মনে করলাম নবীর দামি দামি সাহাবি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ফকির কোনো কায়দায় ভিতরে গেছে, যা প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ শাহজাহান কোথায়? তো প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ শাহজাহান তো এখন রাজদরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। এখন ফকির ঘরের কাছে দেখে দরজা বন্ধ, একটা জানলা খোলা আছে। ওই জানলার পাল্লা দিয়ে তাকায় দেখে বাদশাহ শাহজাহান এভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে দু চোখ দিয়ে দর করে পানি ছাড়তেছে। ফকির কয়, কে রে, বাইরে থাকে এতদিন বাদশাহ জিকির করলেন, আজকে ভিতরে ঢুকে দেখলাম ইউ যা হামু তাই, উইও ফকির হামু ফকির। তাহলে যার কাছে ভিক্ষা চায়, আমিও তার কাছে ভিক্ষা চামো। সুবহানাল্লাহ কর না কে? আমি কা খামা খা এর কাছে ভিক্ষা চামো রে, ই তো ফকির রে, ইও যা হামু তাই। আপনারা বলেন এটা কোরআনের ভিতরে না আসলে বোঝা যাবে? এই জন্য আল্লাহ বলেছে উদুখুলু ফিস সিলমে কাফা। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফরজের আগে কয় রাকাত সুন্নত, জোহরের আগে কয় রাকাত, জোহরের পরে কয় রাকাত, মাগরিবের পরে কয় রাকাত, এশার পরে কয় রাকাত। এই 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের সুন্নতের এতই দাম, আসমান জমিন বিক্রি করলেও আদায় করা যাবে না।
রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, এক নজর হযরত উমরকে দেখার জন্যে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। জায়গা দখল মানে ওই জায়গায় যে সাহাবী দাঁড়াতো সেই সাহাবীর জায়গাতে একজন বসে আছে। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি। কে জায়গা দখল কি মসজিদ কারু বাপের? তো জায়গা দখল কেন? এখানে কথা আছে, শোনেন কথাটা কি। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলি, নবী আর কথা কয় না। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কোন খোলাফায়ে। তাহলে হযরত ওমরের পিছনে কে দাঁড়াবে? এই জোরে কোন কে দাঁড়াবে? ওসমান গনি নরম মানুষ, কি করবে? আল্লাহ রাসূল বলেছে, মসজিদে কেউ যদি কোনো জায়গায় বসে, কোনো জায়গায় দাঁড়ায়, সে যদি ইচ্ছা মতো না জায়গা ছাড়ে, তাকে এই সরে দেওয়া যাবে না। এরকম এটা করা যায় না। তো ওসমান গনি রাখালের পাশে ফাঁকা ছিল, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করছে। করার পরে বসে রাখালের দিকে তাকাইছে। আমার দিকে খেয়াল করে। দুইবার তাকাছে, রাখাল কিছু কয়নি। 3বার যেই তাকাইছে, রাখাল ছিল, এই মিয়া, এই বারবার আমার কি দেখো? কারণ আপনি যদি চেয়ারম্যানের দিকে 100 বার তাকান, চেয়ারম্যান কিন্তু রাগ করবি না। আমার দিকে 1000 বার তাকান, আমি কিন্তু রাগ করবো না। কিন্তু একটা ভ্যানালার দিকে খালি 2 বার তাকান, খালি তাকাই দেখেন কি রাগ করে। এমন খেপে উঠছে, এই মিয়া আমার দিকে বারবার কেন তাকাও? ওসমান গনি তো নরম মানুষ, বলতে, ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে সামনে কাতারে দেখতেছি, আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, রাখালকে একটু গরম মেজাজি হওয়া লাগবে। যদি রাখাল গরম মেজাজি না হয়, তাহলে উট দুম্বাকে বাধ্য করতে পারবে। এটা কিন্তু আল্লাহ রাসূল বলেছেন। প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিলাম। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিলাম। হয়তো আপনারা বলবেন, হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি, আমার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। 45 বছরের। দেখেন, আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া গরু আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। হয়তো বলবেন, হুজুর 45 বছরের গাভী মানে? 45 বছরের গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 3টার উপর রাখালি করা লাগবে বাবা। আপনার ছেলে সারাদিন কি করতেছে? আপনার ছেলে সারাদিন কি করে আপনি বাবা হিসেবে দেখার দরকার নাই? আপনার মেয়ে কি করতেছে? এমন একটা দেশ আমরা পাইছি, এই দেশ এখন মরিয়মের দেশ। যেরকম কার দেশ? স্বামী নেই বাচ্চা হয়, স্বামী নেই বাচ্চা হয়। পৃথিবীতে একজন নারীর স্বামী নাই, বাচ্চা হয়েছে, তার নাম হলো মরিয়ম। ধরে কোন তার নাম কি? এখন আমাদের একটা গুগলি বার আছে, ওইও নাকি মরিয়ম। ওসমান গনি বলতেছে, ভাই বসেন ভাই,
ভাই বসেন ভাই, রাখাল যে খারাপ আছে বুঝেন না, বসেন। তো যে আপনি যে আজকে হঠাৎ সামনে কাতারে রাখাল মানুষ আসছে, নিয়ত কি? রাখাল বলতেছে নিয়ত আবার কি? দেখা। নিয়ত হচ্ছে দেখা। এতদিন বারান্দাত নামাজ পড়ছি, আজকে দেখার জন্য ঢুকছি। দেখা হলে চলে যাবো, আমার ঠেকা পড়েনি এই জায়গাটা আসা। ওসমান গনি বলতেছে আপনি দেখতে আসছেন, আজকে কি আপনি দেখতে পাবেন? রাখাল বলতেছে পাগল নাকি, দেখতে পাবো না কেন? দেখার জন্য সব কাতার ঠেলে সামনে কাতার আসছি, পাবো না মানে? ওসমান গনি বলতেছে আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত দেখতে পাইনি ভাই। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজও পর্যন্ত দেখতে পাই নাই, আর আপনি আজকেই দেখতে পাবেন। রাখাল বলতেছে তাহলে আপনার চোখে মনে হয় দোষ আছে। আপনি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, আপনি দেখতে পান না। কেন দেখতে পান না? কারণ ওসমান গনি যাকে দেখতে চাই তার নাম ওমর না, তার নাম হলো আল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিতাবুল ইহসান, বুখারী শরীফ, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে যদি দেখতে না পাও, আল্লাহ পাক তোমাদের দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওসমান গনি দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় কাকে? উমর না বলে আমরা বলবো আল্লাহওয়ালাকে। রাখাল দেখতে চায় কাকে? আল্লাহওয়ালা। জোরে কোন কি ওয়ালা? আর হযরত ওসমান দেখতে চায় কাকে? আল্লাহকে। একজন দেখবে আল্লাহকে, আর একজন দেখবে আল্লাহওয়ালাকে। রাখাল বলতে যে ভাইজান এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, আপনি যখন দেখতে পান না, তাহলে আপনি আমার হাত ধরেন। রাখাল ওসমান গনি বলতেছে যে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ ভাইরা, এই ওটা বসা না করে এই আয়াতের একটু শোনেন ভাই। রাখালের হাত ধরছে ওসমান রে। কি মনে করতেছেন ওসমান গনি কার হাত ধরছে? যারা হজ করছেন সবাই দেশে হজ করেননি ভাই? করছেন কে? মানে চেয়ারম্যান মানুষ হজ করেননি, আপনি করছেন। এই যে এদিকে হাজি সাহেব আছে, আপনি করছেন ভাই? করছেন। সরকার এমন বয়স করে দিছে যে 65-র উপর দাওয়ার পারবি না, বুড়া গেলার বড় বিপদ হবি রে। হ্যাঁ, এই জন্যই বলতেছি যে আপনারা যখন মদিনায় যাবেন, রাসূলের রওজার পাশে একটা বিশাল গোরস্থান আছে, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হ্যাঁ, জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি গোরস্থানে যখনই ঢুকবেন, সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবরটা হলো ওসমান গনির কবর। হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির মধ্যে আছে। মা আয়েশা জান্নাতুল বাকির মধ্যে আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু, রাসূলের যে দুটো নাতি, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। এই হাসান কিন্তু জান্নাতুল বাকির মধ্যে আছে। সুবহানাল্লাহ। রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া জান্নাতুল বাকির মধ্যে আছে। এমনকি রাসূলের কলিজার টুকরা ফাতেমাও জান্নাতুল বাকির মধ্যে আছে। তবে কোন জায়গাতে আছে ওটা বলা যাচ্ছে না, আল্লাহ ভালো জানে। কিন্তু ওসমান গনি এখানে প্রথম ঢুকেই ওসমান গনির কবর। আমি 11 সালে প্রথম যখন ওসমান গনির কবরের পাশে দাঁড়ালাম ভাই, আল্লাহর কোরআন আমার সামনে, যেই মাত্র দাঁড়াইছি কবরের দিকে তাকানোর সাথে সাথে আমার দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, এরকম থরথর করে কাঁপতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কাঁপার কারণ হলো মাত্র 2.5 হাত মাটির তিলে, 2.5 হাত মাটির নিচে জীবিত ওসমান ঘুম পাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত ওসমান। যদি আল্লাহর কোরআন সত্য হয় তাহলে ওসমান তো মরেনি, ওসমানকে শহীদ করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা?
আমাকে বাংলাদেশে ঘোড়া বাবা, তেলা বাবা, ঠেলা বাবা, এরকে বিশাল বিশাল মাজার আছে, কিন্তু ওসমান গনির কবরে কোনো মাজার নাই। সামান্য একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। কি আপনাদের মধ্যে কথা হচ্ছে, কিছু বলবেন? 12টা বাজতে এখনো 15 মিনিট দেরি আসতে। না 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 না, আসল ঘটনা তো যাইনি, কেবল ওসমান গনি হাত ধরছে। জোরকার কথা ঠিক করে আমি এই ওসমানকে চিনানোর জন্য বলতেছি, ভাই রে, নিজের চোখে দেখা জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এতগুলো মানুষের মাঝখান থেকে ওই দেখেন মুরব্বী গেছিল, আবার এসে বসতেছে, এ দু একটা যায় আবার বসে। এই যাওয়া আসা কি আপনারা বন্ধ করে পারবেন না? এই দেখেন একটা মুরব্বী মানুষ গেছিল, আবার আসছে। একটা লোক যখন যাচ্ছে, ওর পায়ের স্যান্ডেল কি থুইয়া যাচ্ছে না হাতত লিচ্ছে? এ কথা কর না কেন, স্যান্ডেল কি থুইয়া যাচ্ছে না হাতত লিচ্ছে? তা হাতত যখন স্যান্ডেল লিচ্ছে তখন আপনাকে মাথার উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে? তো একটা স্যান্ডেল মাথার উপর দিয়ে যাবার দিবেন? এখন যদি কেউ যাবার চায় আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রাইখা যাও রে। ওই পেশাব ভুলে যাবি, কারণ মানুষ স্যান্ডেল জুতাকে এত মহব্বত করে, একেবারে মসজিদের সামনে কাতারত নিয়ে যেত। ধরে ঘর কথা ঠিক, জুতা স্যান্ডেল এতই মহব্বতের জিনিস ভাই, ভাই রে। আর ওটা ভাষা করেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওসমান গনি, আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, আর বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কিন্তু ওই পাথরে লেখা আছে ওসমান গনি, ওসমান হলো ধনী। ওসমান ধনী কেমনে হলো? ওসমান ধনী হওয়ার পেছনের কারণ হলো, একদিন এক গরিব সাহাবী আল্লাহর নবীর কাছে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর রাস্তা আমাকে কিছু দান করেন। সঙ্গে সঙ্গে নবী আমার এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। গরিব বলতেছে, হুজুর আমি ক্ষুধার তো অভাবী, কিন্তু আপনার মতো এত অভাবী না। এই বলে গরিব যখন যাবার চায়, আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী কয়, লাব্বাইক রাসূলুল্লাহ। আলী রে, আমার কাছে একটা গরিব সাহাবী সাহায্য চায়। আলী বলতেছে, হুজুর 3 দিন হলে আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, আলী রে, তোরে দিবার বলতেছি রে, তুই একটা চিঠি লেখ ওসমানের কাছে। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দিয়ে ওই চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দে। 2000 টাকার অঙ্ক বসে ওই গরিব সাহাবীর হাতে হযরত আলী চিঠি দিছে। চিঠির নিচে আল্লাহর নবীর নামটা লেখা আছে। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে ওই চিঠি দিবে, কিন্তু চিঠি দেওয়ার আগে দেখতে পাই ওসমান গনি ক্যাশিয়ারের সাথে 4 আনা নিয়ে ঝগড়া করতেছে। জোরে কোন কয় আনা? এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখা আছে, আর বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়তেছে না। এই কৃপণ কোনোদিন আমার টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আপনি কেন পাঠালেন? আল্লাহ রাসূল কয়, চিঠি তুমি দিছো নাকি? বলে, দেওয়ার পরিবেশ পাইনি। রাসূল কয়, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়ে দেখে ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, এই বেটায় 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই। গরিব সাহাবী চিন্তা করে, ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, তারপরেও যে বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, এই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। আমি নবীর কাছে গেলে নবী আবার হয়তো আমাকে পাঠাবে। না খায়া বসে থাকা যায়, কিন্তু না খায়া ঘোরা যায়। আপনারা কোন তো না খায়া ঘোরা যায়? আমার এলাকার গ্রামে ফকির দেখি এক বাড়ি ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির দরজা ভিক্ষা নেয়। আমি ফকিরে বললাম, কে ভাই, এই যে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলি কেন? আমার কয়, হুজুর আপনি ভিক্ষা করেন। আমি বললাম, ভিক্ষা করা লাগবে কেন? তুই 2 দরজা বাদ দিলি কেন, খালি সেটা আমাকে কহ। তাই হুজুর, এই 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো, এই 2 দরজাত কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিন বাড়ির মধ্যে থেকে বলছে মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির কেউ নাই। আমি এই 2 বাড়ি তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে। ওই 2 বাড়ি আমি কি দিছি? তালাক, 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 তালাক।
মানে আমার সময়ের দাম আছে, যে দরজার ভিক্ষা পাবো আমি সেই দরজার দাঁড়াবো। তো পরপর 2 বার আসা দেখি 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। এই না খায় বেশি ঘোরা দেবে না। চিঠি পকেটত করে নিয়ে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় তাকায় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতে যে ভাইজান চিঠিতে লেখা দিলাম, তার জন্য কিছু হাদিয়া নাই? হাদিয়া কিন্তু নেওয়া জায়েজ আছে। তোকে যে আমি 2000 টাকার চিঠি লেখা দিলাম, আমার হাসান হোসেন না খাই আছে রে, আমিও না খাই আছি, তুই 2 টাকা আমাকে হাদিয়া দে। চিঠি লেখার একটা হাদিয়া নাই মুহুরির? গরিব কয় হাদিয়া, এই যে চিঠি নেন। আলী কয় টাকা, কয় 2 বার গেছি রে, 4 আনার জন্য যাই, কেশিয়ারও ছাড়ে না, ওই 2000 ভিক্ষা দিবে। হযরত আলী বলতে যে তুমি কি জানো আল্লাহর নবী যা করে নিজে করে না, আমার আল্লাহ করা। যাও। আলী যদি আসাদুল্লাহ গালি ভয়ে বলে যাও, আপনি কোন তো গরিব অন্যদিকে যাবি? ওই হযরত আলীর ভয়ে গরিব 3য়বার ওসমান গনির দরজায় গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে 4 আনার হিসাব মিলিছে। আপনারা হয়তো চিন্তা করবেন হুজুর 4 আনার হিসাব কেন? প্রত্যেকটা সম্পদশালীকে হিসাব করতে হবে, কারণ হিসাব করে বছর অন্তর শতকরা 2.5 টাকা তাকে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি হিসাব ছাড়া জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। তাহলে 4 আনার হিসাবের দরকার আছে না নাই? জোরে করা আছে না? ওসমান গনি 4 আনা হিসাব করা মানে শতকরা 2.5 টাকা জাকাত দিতে যেন অসুবিধা না হয়, এই জন্য তার কাছে 4 আনার গুরুত্ব আছে। কিন্তু 4 আনার হিসাব মিলে গেছে, এই জন্য কেশিয়ার ওসমান গনি আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সাহাবী আসসালামু আলাইকুম, ওসমান ভাই এই চিঠি নেন। ওসমান গনি চিঠি নিয়ে চিঠির নিচে আল্লাহর নবীর নাম, সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়া বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মনে হয় পাগলা হসে, রাগ করে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলতেছে পরপর 2 বার বললাম, 3য়বার বলতেছি আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলতে তোর টাকার দরকার নাই। 3 বার নবীর নাম বলার পরেও যখন জানবার চাই, আপনার বলেন তো গরিব মানুষের রাগ বেশি না কম? এমনি তো না খাওয়া। নবীর কাছে এসে বলতেছে রাসূলুল্লাহ চিঠি নিচে বারবার নাম শুনতে চাই, আমি পরপর 3 বার আপনার নাম বলেছি, তারপরেও যখন শুনতে চাই আমি রাগ করে আপনার কাছে বিচার দেই, হুজুর আপনি ওসমানের বিচার করেন। রাসূল কান্দার বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা নবী যখন বলতেছে এমন সময় ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে নবীর দরবারে হাজির হইছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার চিঠি দেওয়া হয়েছে, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন হাজির হইছো? ওসমান বলে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ত করেছি আমার ভাইকে 2000 টাকা দিয়ে দিব। আবার নিয়ত করলাম যতবার আপনার পবিত্র নাম, আমি আপনাকে এত ভালোবাসি, কেউ যখন আপনার নাম আমার সামনে নেয় আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছি যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে আমি বাড়ায় দিব। এই জন্যই বলেছি চিঠি কে পাঠাইছে, আবার নাম বলেছে আবার 2000 বাড়ায় দিছি, আবার বলেছি চিঠি কে পাঠাইছে, আপনার নাম বলেছে আবার 2000 বাড়ায় দিছি। তারপর আবার বাড়ানোর নিয়তে যখন বললাম কে পাঠাইছে, আমার ভাই আর আপনার নাম বলে নাই, রাগ করে চলে আইছে। চিঠির কারণে 2000 আর 3 বার নাম বলার কারণে 6000, এই 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। নবী কান্দে সাহাবী কান্দে।
নবী কান্দের বলে আল্লাহ আমার নামটা শুনলে উসমান 2000 করে বাড়ায়া দেয়। যে উসমান আমি নবীকে এত ভালোবাসে, আমি নবী উসমানকে কেমনে ভালোবাসবো আল্লাহ? আমার তো ভালোবাসার কিছুই নাই। আল্লাহ বলে হাবিব আপনার প্রতি ওসমান ভালোবাসা দেখানোর কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আজ থেকে ওসমানকে দিয়া দিলাম। সেই ওসমান হাত ধরে আছে কার? এত দামি ওয়াজ থেকে পেশাব করে ওঠেন। কে ভাই উঠবেন? ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে আর আপনার উঠতেছেন। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়েছে, আপনারা দেখবেন কিন্তু 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে জামাত হয় না। কয় ওয়াক্ত? ফজরের আজান দিলেই জামাত হয়, জোহরের আজান দিলেই জামাত হয়, আসরের আজান দিলেই জামাত হয়, এশার আজান দিলেই জামাত হয়, কিন্তু মাগরিবের না। কেউ যদি মনে করে আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে ভাই আমি জামাত পেয়েছি, মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে আমি জামাত পাবো, এই নিয়তে যদি মসজিদে 15 মিনিট পরে যায় দেখবে খালি মসজিদ পড়ে আছে, এক মুসল্লিও নাই। এখন যারা নামাজ পড়েন তাদের কাছে আমার প্রশ্ন হলো, 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে জামাত হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে দেরি হয় না কেন? এই সময় কি জন্য নাই কোন? এসে রক্ত আসবি সেই জন্যে। অন্য কারণ আছে পাগলারা, অন্য কারণ আছে রে। হ্যাঁ বল মতো সবই খেলে, ওটা উঠে করেনি। একটা যুবক উঠতেছে না, 2-1টা মুরব্বীর দেখে উঠতেছে। আর এক মুরব্বী আছে যায় না রে, ওরা আবার এসে ঘুরে আসে বসে।